দিক থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এক কাফেলা এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিন বিহবল করতে পারেনি। আমাদের দেহ কত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুথার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তাওহীদবাদীকে থামতে দেয়নি আবু সাঈদ হাদিদেরকে আমরা কিভাবে থামব? আমাদের গন্তব্য তো এক সোনার ধরনের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীতের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদয় থেকে ভূপৃষ্ঠে পা রেখেছি, কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের খন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখে হবে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেবে না। আমাদের পতাকায় কালিমা তাইয়্যিবা। আমাদের এই বাণী কাউকে কোনোদিন কোনো অবস্থায় থামতে দেয়নি, আমরাও থামব না। ধন্যবাদ সবাই।